ছেলেটি অফিসের কাজ করছিল, তখন স্ত্রী কফি নিয়ে আসতেই তার গায়ে পড়ছে। সে রেগে তাকে একটি চড় মেরে সেখান থেকে চলে যায়। মেয়েটিকে সব সময় সে সন্দেহ করছে, সে তাকে ভালোবাসতো বলে জন্য টিফিন বানিয়ে দিত। তখনই ছেলেটি তাকে বলে, তোমার কিছু দরকার হলে তুমি আমাকে জানিয়ে দিতে পারো, আমি তোমাকে বাইরে থেকে লক করে দিয়ে যাচ্ছি। তখন স্ত্রী বলে, কেন, আমি কি কোনো জিনিস যে বাড়ির কোণে পড়ে থাকবো? তখনই ছেলেটি বলে, একদম বেশি কথা বলবে না। আসলে মেয়েটির দাদা তাকে এই ছেলেটির সঙ্গে সম্বন্ধ করে বিয়ে দিয়েছিল। মেয়েটি খুব খুশি ছিল তার দাদার সঙ্গে, কিন্তু মেয়েটি প্রতিটি সময় তার স্বামীকে সন্দেহ বেশি সে দেখতো। সে তার মায়ের সঙ্গে কথা বলছিল, তখনই সে সন্দেহ করে তাকে মারতে যাবে, দেখে মেয়েটি তার বোনের সঙ্গে কথা বলছে। আর কিছু না বলেই সেখান থেকে চলে যায়। মেয়েটিকে দিয়ে সব সময় ছেলেটি ছোটখাটো ভুল হলে তাকে মারধর করতো। একদিন তার জামাটা ইস্ত্রি করতে যেতে পুড়ে যেতে ছেলেটি তাকে হাতটা ইস্ত্রি দিয়ে পুড়িয়ে দেয়। মেয়েটি রেগে বাড়ি ছেড়ে চলে যেতে চাইলে ছেলেটি বলে, বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? ঠিক আছে, আজকে থেকে বাড়ির বাইরে পা দিলে আর কোনোদিন এই বাড়িতে ঢুকতে পারবে না কিন্তু। তখনই মেয়েটি বলে, ঠিক আছে, আমি এই যে বাড়ি থেকে বেরাবো, আর তোমার মতন অসুরের সঙ্গে থাকার কোনো দরকারই নেই। আমার দাদার কাছে আমি অনেক সুখে থাকবো, দুটো রুটি খেয়েও আমার দিন চলে যাবে, কিন্তু তোমার মতন অসুরের সঙ্গে থাকার থাকতে না থাকাই ভালো। আমি সম্মান চেয়েছিলাম, তুমি শুধু টাকার গরম দেখিয়েছো। তখনই ছেলেটি বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। সে তার কাছে ক্ষমা চায়। সে তার পা ধরতে গেলে মেয়েটি তাকে আটকে দেয়। সে ছেলেটিকে ক্ষমা করে দেয়। আচ্ছা, মেয়েটি কি ছেলেটিকে ক্ষমা করে ঠিক কাজ করলো? কমেন্ট করে জানাবেন কিন্তু।